বাংলাদেশকে নিয়ে ভারতের মনোভাব কি কখনোই পাল্টাবে না? ভারতের পুতুল হয়ে থাকা হাসিনা সরকারের পতন ঘটলেও তাদের স্বভাবে যে কোনো পরিবর্তন আসেনি, তা আরও একবার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল নরেন্দ্র মোদীর দেশটি। মাইলস্টোন ট্র্যাজেডির পর সরকার ৩২টি অত্যাধুনিক JF-17 যুদ্ধবিমান কিনতে চাইলেও ভারত তাতে আপত্তি জানিয়েছে। শুধু আপত্তি জানিয়েই ক্ষান্ত দেয়নি মোদী সরকার, সেই সাথে বাংলাদেশ যেন যুদ্ধবিমানগুলো কিনতে না পারে সেই চেষ্টাও চালিয়ে যাচ্ছে ভারত। ডিফেন্স সিকিউরিটি অফ এশিয়া জানিয়েছে বাংলাদেশকে কোনোভাবেই JF-17 যুদ্ধবিমান কিনতে দিতে চায় না। কিন্তু প্রশ্ন হচ্ছে, ভারত বিশ্বের সর্বাধুনিক সব যুদ্ধাস্ত্র সংগ্রহে রাখলেও বাংলাদেশকে কেন JF-17 মতো অতি সাধারণ একটি যুদ্ধবিমান কিনতে দিতে চায় না? বাংলাদেশের JF-17 যুদ্ধবিমান কেনার বিষয়টি এমন একটা সময় আলোচনায় এসেছে যখন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ এলাকায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি F-7 BGI যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটেছে। যে ঘটনায় সরকারি হিসাবে অন্তত ৩১ জন নিহত এবং ১.৫ শতাধিক আহত হয়েছে। এই দুর্ঘটনার পর থেকেই সাধারণ মানুষের মনে প্রশ্ন উঠছিল, কেন বাংলাদেশ বিমান বাহিনী এখনও পুরনো এবং ঝুঁকিপূর্ণ যুদ্ধবিমান ব্যবহার করছে? কেন আধুনিক যুদ্ধবিমান সংগ্রহ করা হচ্ছে না? এইসব প্রশ্নের উত্তরে যে ভারতের নাম জড়িয়ে আছে সেটা স্পষ্ট হয়ে উঠছে। জানা গেছে, ভারত চাইতো না বলেই শেখ হাসিনা তার শাসনামলে বিমান বাহিনীকে আধুনিক হিসাবে গড়ে তোলেননি। বিধ্বস্ত হওয়া যুদ্ধবিমানটি হাসিনার সময়ই কেনা, যেটাকে অনেকে খেলনা যুদ্ধবিমানের সঙ্গে তুলনা করতেন। বর্তমান সরকারও সেটা জানতেন, এবং জানতেন বলেই এইসব ভাঙ্গারি যুদ্ধবিমান বাদ দিয়ে অত্যাধুনিক যুদ্ধবিমান কেনার প্রক্রিয়া শুরু করেছিলেন। গত জানুয়ারিতেই পাকিস্তান চীনের যৌথভাবে তৈরি করা অত্যাধুনিক মাল্টিরোল যুদ্ধবিমান JF-17 থান্ডার কেনার ব্যাপারে আগ্রহ দেখায়। JF-17 যুদ্ধবিমান কেনার ব্যাপারে প্রাথমিক আলোচনা আগেই সেরে নিয়েছিল বাংলাদেশ এবং পাকিস্তান, কিন্তু মাইলস্টোন ট্র্যাজেডির পর সেটাকে সিদ্ধান্তে পরিণত করে সরকার। এরপরেই দৃশ্যপটে হাজির ভারত। বাংলাদেশ JF-17 যুদ্ধবিমান কিনতে যাচ্ছে জানার পরপরই তা ঠেকাতে তারা মরিয়া হয়ে গেছে। ভারতের দাবি, এটি শুধুই সাধারণ যুদ্ধবিমান কেনার বিষয় নয়, বরং দক্ষিণ এশিয়ার নিরাপত্তা কাঠামোর জন্য একটি বড় ঝুঁকি হিসেবেই দেখছে তারা। চীন, ভারত এবং পাকিস্তানের কাছে বর্তমান দুনিয়ার সবচেয়ে অত্যাধুনিক আর ভয়াবহ সব অস্ত্র এবং যুদ্ধবিমান আছে, কিন্তু বাংলাদেশের কাছে JF-17 যুদ্ধবিমান থাকলেই সেটা দক্ষিণ এশিয়ার জন্য কেন আর কিভাবে নিরাপত্তা কাঠামোর জন্য হুমকি হবে, সেই প্রশ্নের জবাব অবশ্য কখনোই পাওয়া যাবে না, এমনকি ভবিষ্যতেও না। জানা গেছে, চীন এবং পাকিস্তানের তৈরি JF-17 থান্ডার যুদ্ধবিমানগুলো ওজনে তুলনামূলকভাবে হালকা এবং দিন ও রাতে সব ঋতুতে হামলা চালাতে সক্ষম। সামরিকভাবে JF-17 যুদ্ধবিমানকে মাল্টিরোল জেট ফাইটার বলা হয়। অনেক উঁচু থেকে হামলা চালানো, মাটির খুব কাছাকাছি নেমে বোমা বর্ষণ করা, শত্রুপক্ষের যুদ্ধবিমানের সঙ্গে আকাশে লড়াই, শত্রুর আকাশ সীমায় ঢুকে বিপক্ষের ঘাঁটি এবং সমরসজ্জার নির্ভুল খবর নিয়ে আসা, এই সব কাজই করতে পারে অত্যাধুনিক এই যুদ্ধবিমান। এসব কারণেই কি পুরো দক্ষিণ এশিয়ার নিরাপত্তার অজুহাত দিয়ে যে কোনো মূল্যে বাংলাদেশের JF-17 যুদ্ধবিমান কেনা ভারত ঠেকাতে চাইছে? উত্তর কিন্তু সবারই জানা। এখন দেখার বিষয়, সরকার ভারতের আপত্তিকে উপেক্ষা করতে পারে কিনা। হয়তো বাংলাদেশের সার্বভৌমত্বের ভবিষ্যৎও এর ওপরেই নির্ভর করবে।